একটি ব্যাগ, দুটি পাসপোর্ট, সাথে অজানা এক যাত্রা। শুরু হচ্ছে আমাদের নতুন অভিযান ঢাকা টু সিঙ্গাপুর। ভিসা কিভাবে নিলাম, কিভাবে মাত্র 22,000 টাকায় ঢাকা টু সিঙ্গাপুর উইথ মালয়েশিয়া এয়ারলাইন্সে ট্রাভেল করলাম, এই ভিডিওতেই পাবেন সকল হ্যাক, সকল টিপস। 4.5 ঘন্টা, 3000 কিলোমিটার আর হাজারটা প্রশ্ন নিয়ে পৌঁছালাম এক ঝকঝকে শহর সিঙ্গাপুর। এছাড়া ট্রেন নিয়ে পুরো শহরটা ঘুরেছি দিনের পর দিন। মাত্র 2300 টাকায় 3 দিন ঘুরেছি আনলিমিটেড। থাকছে সেই গাইড, কেমন সুবিধা আর কোথায় পাওয়া যায় এই পাস। লাইট, সাউন্ড আর অ্যাডভেঞ্চার। রাতের সিঙ্গাপুর যেন এক সিনেমার সেট, আর আমরা তার এক্সপ্লোরার। ও হ্যাঁ, অ্যাডভেঞ্চার যেহেতু শুরু, সো মজা তো থাকছেই। চলুন তাহলে শুরু করা যাক সিঙ্গাপুর ভ্রমণ। বুঝতেই পারছেন এই ভিডিওতে থাকছে অনেক অনেক ইনফরমেশন, সো ডোন্ট স্কিপ দিস ভিডিও। নতুন একটি ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হয়ে গেল। আপনাদের সাথে আছি আমি সাদিয়া এবং আমার সাথে আছে সারিয়ান। সারিয়ান এন্ড সাদিয়া চ্যানেলে আপনাদের সাথে নতুন আরো একটি ভ্রমণ গল্প নিয়ে হাজির হয়ে গিয়েছি। ভিডিওর টাইটেল এবং ট্রেলার দেখে নিশ্চয়ই আপনারা বুঝতেই পেরেছেন আমরা কই যাচ্ছি। হ্যাঁ, আমরা এবার যাচ্ছি সিঙ্গাপুর। ঘুম থেকে উঠে সকাল সকাল রেডি হয়ে আমরা বের হয়ে গিয়েছি এয়ারপোর্টের উদ্দেশ্যে, যেহেতু আমাদের ফ্লাইট সকাল 11টায়। আর ইন্টারন্যাশনাল ট্রাভেলে তো অবশ্যই এয়ারপোর্টে 3 ঘন্টা আগে উপস্থিত থাকতে হয়। বাই দ্য ওয়ে, এবার আমরা ট্রাভেল করছি মালয়েশিয়া এয়ারলাইন্সের সাথে। এসেই বোর্ডিং পাস কালেক্ট করে ইমিগ্রেশন কমপ্লিট করে নিচ্ছি। এই তো ইমিগ্রেশন শেষ। আমাদের তেমন কিছুই জিজ্ঞেস করেনি, যেহেতু আগেও আমাদের 3টি দেশ ভ্রমণ করা ছিল। জাস্ট জিজ্ঞেস করেছে আমরা কতদিন থাকবো, হোটেল বুকিং এবং রিটার্ন এয়ার টিকিট আছে কিনা। যাই হোক, সবকিছু স্মুথলি শেষ করে আমরা এখন অপেক্ষা করছি ফ্লাইটে ওঠার জন্য। বাই দ্য ওয়ে, ইন্টারন্যাশনাল ট্রাভেলের ক্ষেত্রে বোর্ডিং পাস ইস্যু শুরু হয় ট্রাভেলের 3 ঘন্টা আগে থেকে। ফ্লাইট ডিটেলের জন্য অবশ্যই মনিটর বারবার চেক করবেন। আমরা আমাদের ফাইনাল চেক ইন কমপ্লিট করে বিমানে উঠছি। আলহামদুলিল্লাহ, আমরা নতুন একটি দেশ ভ্রমণের উদ্দেশ্যে যাত্রা শুরু করছি। আপনারা অলরেডি জানতেই পেরেছেন আজকে আমরা যাচ্ছি সিঙ্গাপুর। মালয়েশিয়া এয়ারলাইন্সের সিটগুলো বেশ আরামদায়ক। এখানে চার্জিং এর ব্যবস্থা রয়েছে মোবাইল রাখার জন্য সুন্দর ব্যবস্থা। আপনারা মোবাইল চার্জে দিয়ে মুভি দেখতে পারবেন। এছাড়া রয়েছে অ্যাজ ইউজুয়াল ফুড সার্ভিং ট্রে। তবে যেহেতু আমরা মালয়েশিয়া এয়ারলাইন্সে ট্রাভেল করছি, তাই শুরুতে আমরা যাব কুয়ালালামপুর, আর সেখানে আমাদের 3 ঘন্টা ট্রানজিট হবে। তারপর আমরা কুয়ালালামপুর থেকে যাব সিঙ্গাপুর। ঢাকা টু কুয়ালালামপুর যেতে সময় লাগবে 3.5 থেকে 4 ঘন্টার মতো। আমরা মালয়েশিয়া এয়ারলাইন্সের পক্ষ থেকে হালকা পাতলা নাস্তা করে আবার চললাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। সিঙ্গাপুর ভ্রমণ গল্পের প্রতিটি সিরিজ দেখতে অবশ্যই আমাদের চ্যানেল সারিয়ান এন্ড সাদিয়া সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি অবশ্যই অন করে রাখবেন, যাতে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। তাছাড়া আমাদের সুন্দর সুন্দর পিকচার দেখতে অবশ্যই ফেসবুক পেজ সারিয়ান সাদিয়া ফলো দিবেন এবং ইনস্টাগ্রামে ফলো দিবেন। এছাড়াও আমাদের চ্যানেলে এর আগে থাইল্যান্ড, মালয়েশিয়ার ব্লগ রয়েছে, আপনারা চাইলে ভিডিওর আই বাটন থেকে দেখে নিতে পারেন। তাছাড়া দেশের বিভিন্ন স্থানে আমরা ঘোরাঘুরি করেছি এবং আমাদের অভিজ্ঞতাগুলো শেয়ার করেছি, আপনারা চাইলে প্লেলিস্ট থেকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশনে সকল কিছু দেওয়া আছে। চলে এসেছি আমরা কুয়ালালামপুর এয়ারপোর্ট। প্রায় 1 বছর পর আবার আসলাম আমরা মালয়েশিয়াতে। 3 ঘন্টার ট্রানজিট রয়েছে। এই 3 ঘন্টা আমরা এয়ারপোর্টটা এক্সপ্লোর করব। মালয়েশিয়া এয়ারপোর্টটা বেশ বড় আর সুন্দর, যদিও এর আগে আমরা এয়ারপোর্ট ভালোভাবে ঘুরে দেখেছি, তবে এখন টাইম পাস করবো আর কি। ঘোরাঘুরি শেষ, অলরেডি আমাদের ফ্লাইটের টাইম হয়ে গিয়েছে। আমরা এখন আমাদের বিমানের কাছাকাছি যাব, এজন্য আমরা শাটল বাসে উঠবো। এই বাসে করে আমরা আমাদের বিমানের কাছে যাব। আমাদেরকে গেট সি তে ট্রান্সফার করা হচ্ছে, ওইখানে আমাদের বিমান ওয়েট করছে সিঙ্গাপুর নিয়ে যাওয়ার জন্য। মালয়েশিয়া এয়ারপোর্ট এরিয়াটা এত বড়, গেট সি তে যেতেও আমাদের বাস দিয়ে অনেক সময় লাগছে। গাইস, আমরা আমাদের গেট C36 মানে সি এরিয়াতে চলে এসেছি। তো আমাদের গেট নাম্বার হচ্ছে C36। এই সাইডটা আরো বেশি সুন্দর আমার কাছে মনে হচ্ছে।
আমি ভিডিও করতে করতে হারিয়ে যাচ্ছি, সে আমাকে রেখে কই যেন চলে যাচ্ছে। আমরা খাবার অর্ডার করেছি। এয়ারপোর্টের ভিউ দেখতে দেখতে আমরা এখন বার্গার কিং এর খাবার টেস্ট করব। খেতে খেতে দেখছি সামনে একটি বিমান, হোপফুলি ওইটাই আমাদের বিমান। খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন আমাদের ফ্লাইটের দিকে যাচ্ছি। ফ্লাইট টাইম হয়ে গিয়েছে। সিট খুঁজে বসে পড়ছি, সিট খুঁজতেছি। আসসালামু আলাইকুম গাইস। না না না, এগুলো সব হয়ে গেছে, এখন আর বলে লাভ নাই। যেটা বলবো সেটা হচ্ছে আজকে আমরা যে এয়ারক্রাফটটাতে উঠছি সেটার মধ্যে মনিটর আছে। আর মনিটর থাকলেই কি, এই মনিটরটা দেখেন, কি মনিটর, এদিকে দেখাও, এই দেখেন মনিটর দিয়েছে কি নষ্ট মনিটর, যেটা কোনো কাজের না। আর এই মনিটর থাকলে কি না থাকলে কি। ও আরেকটা ব্যাড লাগ হচ্ছে, আজকে আমরা প্রথম উইন্ডো সিট পাই নাই, কারণ আমাদের দেয় নাই। আমরা এত আগে আছি তারপরে দেয় নাই, ওই মাথা রিটে দিছে। যাই হোক, ব্যাপার না। এটা আমারটা নষ্ট, আমারটা নষ্ট না, সাদেরটা এখনো দেখা হয় নাই। এটা 1, ওকে। না, তোমারটা ভালোই আছে। এইবার যে আমাদের মনিটর আছে, আর মনিটর আমার ভাঙা মনিটর, আমি কিন্তু চেঞ্জ করে নিয়েছি সিট, বুঝতে পারছেন? এখানে যে ফাঁকা, আমার সিট রেখে আমি আরেকজনের সিটে এসে বসছি। আর এই যে হচ্ছে রিমোট কন্ট্রোল, এখানে ইউএসবি পোর্ট আছে, এখানে ক্যাবিনেট স্পেস থাকে, লেগ স্পেসও মোটামুটি ভালোই। আজকে বিমানটা মিডিয়াম আর কি, ছোট, একবার ছোট না, মোটামুটি আর কি আগেরটার মতোই। আগে মালয়েশিয়াতে যেটা, থাইল্যান্ড থেকে সিঙ্গাপুর মালয়েশিয়াতে যেটা আসছিলাম ওইটাই একটা সেম, এই স্পেস আছে ভালোই। আর এই হচ্ছে অবস্থা, আমার সিট হলো ওই পাশে, আমি কিন্তু ওই পাশ থেকে এই পাশে মেরে দিচ্ছি, কিচ্ছু করার নেই। আর বিমান অলরেডি ছেড়ে দিছে। অ্যাজ ইউজুয়াল সেফটি ইনস্ট্রাকশন কার্ড রয়েছে, সাথে রয়েছে স্যানিটারি ব্যাগ, তাছাড়া রয়েছে ফুড সার্ভিং ট্রে, মানে যা যা থাকার সবই আছে। ফ্লাইট ছাড়ার পরপরই আমাদের স্ন্যাক্স সার্ভ করে দিল। আসলে মালয়েশিয়া থেকে সিঙ্গাপুর যেতে মাত্র 1 ঘন্টার মতো সময় লাগবে। আসুন মাঝ আকাশে মেঘের সাথে ভাসতে ভাসতে জেনে নেই কিছু ইনফরমেশন। ঢাকা টু সিঙ্গাপুর উইথ মালয়েশিয়া এয়ারলাইন্স আমাদের টিকিট প্রাইস পড়েছে পার পারসন 22,000 টাকা করে। আমরা ওয়ান ওয়ে টিকিট কেটেছি গোজাইনের মাধ্যমে। আপনারা চাইলে রাউন্ড ট্রিপ কাটতে পারেন, সেক্ষেত্রে 39 থেকে 43,000 টাকার আশেপাশে খরচ পড়বে। তবে অবশ্যই ফ্লাইট টাইমের 1 থেকে 1.5 মাস আগে টিকিট কাটার চেষ্টা করবেন, সেক্ষেত্রে কিছুটা চিপে টিকিট কাটতে পারবেন। সিঙ্গাপুর ভিসা করতে যা যা লাগছে: মিনিমাম 7 মাস মেয়াদি পাসপোর্ট, 2 কপি রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, ব্যবসায়ী ও চাকরিজীবীদের ক্ষেত্রে টিন বা ট্যাক্সের পেপার যদি থাকে। এছাড়া চাকরিজীবীদের জন্য এনওসি এবং ব্যবসায়ীদের জন্য ট্রেড লাইসেন্স। উভয়ের ক্ষেত্রেই ভিজিটিং কার্ড 2 কপি করে প্রয়োজন হবে। 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট এবং ব্যাংক সলভেন্সি লাগবে। সর্বোপরি সিঙ্গাপুরের ভিসা করতে ইনভাইটেশন লেটার মাস্ট। আপনারা যে এজেন্সির মাধ্যমে ভিসা করবেন চাইলে তাদের কাছ থেকেও ইনভাইটেশন লেটার ম্যানেজ করতে পারেন, অথবা আপনাদের নিজস্ব যদি ইনভাইটেশন লেটার থাকে তাহলে প্রয়োজনে পেপারসের সাথে ভিসা করার সময় নিয়ে যাবেন। আমরা আমাদের ভিসা করেছি কসমস হলিডের মাধ্যমে। এটা সিঙ্গাপুরের একটি অথরাইজড এজেন্সি। ভিডিও ডেসক্রিপশনে কসমস হলিডের নাম্বার সহ ফেসবুক লিংক দেওয়া রয়েছে। গাইস, আমরা চলে এসেছি সিঙ্গাপুর চাঙ্গি এয়ারপোর্টে। এয়ারপোর্টটা যথেষ্ট সুন্দর, আর পুরো এয়ারপোর্টটা এখন পর্যন্ত যত দূর এসেছি তত দূরই হচ্ছে মানে কার্পেট করা, কার্পেটিং, যতটুকু কম হাঁটা যায়। আমরা এখন সিঙ্গাপুরের ইমিগ্রেশন কমপ্লিট করব। এখানে ভিডিও করা নিষেধ। ইমিগ্রেশন কমপ্লিট করে আমরা আমাদের ব্যাগেজ কালেক্ট করে নিব। আমরা চলে এসেছি সিঙ্গাপুরে। আমরা এখন আমাদের ডিজিটাল ইমিগ্রেশন কমপ্লিট করে আমরা আমাদের ব্যাগেজ কালেক্ট করেছি। আর ইমিগ্রেশন আমরা যে এসেছি বা আমরা যে যাওয়ার সময় কি হবে জানি না, বাট আমরা যে সিঙ্গাপুর এসেছি প্রথমত আমাদের কোনো ভিসাও নেই, তারা কোনো ভিসা দেখতেও চায়নি। আর আমরা যে এসেছি আমাদের এন্ট্রি নিয়েছি, তারও কোনো ইয়ে ছিল না, ডকুমেন্ট ছিল না।
কোনো সিলটিল তারা দেয়নি, পাশাপাশি হচ্ছে কিছু জিজ্ঞাসা করেনি, কোনো পেপারস লাগেনি, জাস্ট পাসপোর্টটা স্ক্যান করতে হয়েছে। আমরা ডিজিটাল ইমিগ্রেশন শেষ করলাম, বাট মজার বিষয় হচ্ছে সিঙ্গাপুরে কোনো সিল সাপোর্ট নাই, একদম জাস্ট স্ক্যান করলো পাসপোর্টটা, কিছুই দেখাতে হয় নাই, জাস্ট জিজ্ঞেস করছে যে জি অ্যারাইভাল কার্ডটা কি আছে, হ্যাঁ দেখতেও চাই নাই। তবে আমার মনে হয় এজি অ্যারাইভাল কার্ডটা ওখানে যখন আমরা ফর্ম পূরণ করছি এটা অটোমেটিক্যালি, যেহেতু ডিজিটাল সবকিছু অটোমেটিক্যালি সিঙ্ক্রোনাইজ হয়ে গেছে যে আমরা এজি অ্যারাইভাল কার্ড আমরা আগেই করে ফেলেছি। ঠিক আছে, আমরা এখন একটু চাঙ্গি এক্সপ্লোর করব, চলেন দেখা যাক কই কি কি আছে। ফার্স্ট অফ অল আমাদের এজি অ্যারাইভাল কার্ডের যে বিষয়টা, এটা যদি সিঙ্গাপুর আসেন অথবা মালয়েশিয়া আসেন, আগের থেকেই যাদের মাধ্যমে টিকিট আপনারা কাটবেন তাদের বলে রাখবেন, তাদের বলে রাখলে যেদিন আপনারা অ্যারাইভাল করবেন তার 24 ঘন্টা আগে বা 48 ঘন্টা আগে এটা করা যায়, অথবা আপনি নিজেও অনলাইনে দেখে করে নিতে পারবেন। সিমের জন্য এসেছি, দেখি সিম কিনতে পারি কিনা। ফার্স্টে দেখেছিলাম ওপরে, মানে এয়ারপোর্টের ভেতরে, তো সিম প্রচুর দাম ছিল, মানে $30 করে, মোটামুটি পার সিম 3000 করে টাকা। তো এটা আসলে অনেক দাম, এখন এখানেও দেখছে। আর সিঙ্গাপুর এয়ারপোর্টটা আসলে অনেক সুন্দর, দেখার মতো অনেক কিছুই আছে, বাট কতটুকু এক্সপ্লোর করতে পারবো জানি না। এই যে স্কাই ট্রেন চলে এসেছে, আমরা হচ্ছে স্কাই ট্রেনে করে যাব এখন জুয়েল এক্সপ্লোর করতে। আমাদের টার্গেট হচ্ছে জুয়েল। জীবনে প্রথমবার স্কাই ট্রেনে চড়েছি, বেশ ভালোই লাগছে। এটা হলো 1 আর এই পাশে হচ্ছে 2 আর একদম ওই পাশে হলো 3, বুঝতে পারছো? তোমার সামনে হচ্ছে 2 আর মিডলে হচ্ছে 1 আর একদম ওই পাশে হচ্ছে 3। গাইস, আমরা হচ্ছে চাঙ্গি এয়ারপোর্টের স্কাই ট্রেনে ঘুরছি। আমাদের গন্তব্য এখন হচ্ছে চাঙ্গি এক্সপ্লোর আর জুয়েল। বিশেষ করে আমরা হচ্ছে জুয়েল দেখতে যাচ্ছি এখন। খুব সুন্দর একটা জার্নি শুরু করলাম, নতুন একটা এক্সপিরিয়েন্স। দেখেন সিঙ্গাপুরে আকাশ কত সুন্দর, মেঘাচ্ছন্ন আকাশ, স্কাই ট্রেন। ওয়াও, আমরা দেখতে আসছি হচ্ছে, আমরা কি দেখতে আসছি? আমরা আজকে দেখতে এসেছি জুয়েল। Yes, there's the jewel. Most attraction place হচ্ছে জুয়েল। এই হচ্ছে জুয়েল। কি দেখো? হেই, একদম বাচ্চাদের মতো করতেছে। কি খুব খুশি? এটা দেখতেই তো আসছো এখানে। চলো সামনে যাই। আমরা হচ্ছে আস্তে আস্তে ব্যাগেজ স্টোরেজের দিকে এগিয়ে যাচ্ছি। দেন দেখি এখানে কি প্রসিডিউর থাকে। এই যে এখানে দেখেন ব্যাগেজ স্টোরের ব্যবস্থা আছে, তো সবাই ব্যাগ স্টোর করছে, বাট মনে হচ্ছে এটা ফ্রি না, যেটা বুঝতে পারলাম। কি প্রসিডিউর হতে পারে, আমরা এই যে এখানে যাই, এখানে ডিটেল দেওয়া আছে, স্ক্যান করতে হবে। আর এটা বললাম না, মনে হচ্ছে ফ্রি না, আসলে ফ্রি না, এখানে পেমেন্ট করে নিতে হবে। কেবিন সাইজ যে ব্যাগেজ আছে সেটা হচ্ছে আপনার $11 করে লাগবে। আর হচ্ছে যেটা আপনার ইয়ে আছে
কেবিন সাইজ ছাড়া যেটা বড় 10 কেজির উপরে সেটা $16 করে লাগবে। আর হচ্ছে পিলো বা ছোটখাটো কিছু থাকলে সেগুলো হচ্ছে $6 করে লাগবে। টু মাচ এক্সপেন্সিভ, অনেক এক্সপেন্সিভ। সিঙ্গাপুর এয়ারপোর্টটা আসলে অনেক বড় আর প্রত্যেকটা জায়গায় দেখার মতো। এয়ারপোর্টটা ঘুরতেও আপনার প্রায় একদিন লেগে যাবে। আমরা এখন এমআরটি স্টেশনে যাচ্ছি। আমরা চলে এসেছি এমআরটি স্টেশনে। এখন আমরা এমআরটি পাস কালেক্ট করব। প্রথমেই আমরা এমআরটি রুট দেখে নিচ্ছি। এখানে কালার ওয়াইজ রুট ম্যাপ দেয়া আছে, আপনারা চাইলে ছবি তুলে নিতে পারেন। এছাড়া সিঙ্গাপুর মেট্রো নামে অ্যাপস রয়েছে যা আপনারা প্লে স্টোর বা অ্যাপস স্টোরে পেয়ে যাবেন। সিঙ্গাপুর অনেক অ্যাডভান্স একটি কান্ট্রি, তাই ট্যুরিস্টদের কথা চিন্তা করে তারা রেখেছে বাজেট ফ্রেন্ডলি ট্যুরিস্ট পাস। ক্যাশলেস পেমেন্টের মাধ্যমে আমরা আমাদের ট্যুরিস্ট পাস কালেক্ট করে নিচ্ছি। $68 টোটাল খরচ পড়েছে, তবে কার্ড ফেরত দেওয়ার সময় দুজনে মোট $20 মতো ফেরত পাবো। পার পার্সন $10 করে তারা সেফটি ডিপোজিট রাখে। সো মাত্র 2200 টাকায় 3 দিন আনলিমিটেড ভ্রমণ। বাস, ট্রেন সবকিছুর সার্ভিস নিতে পারবেন আপনারা এই পাসের মাধ্যমে। যে কজন মানুষ সবাই ফোন নিয়ে শুধু আন্টি ছাড়া। আর এমআরটি তো না মানে জ্বর তুলে, জ্বর এত স্পিডে যায়। গাইস, আমরা আমাদের স্টেশনে চলে এসেছি। আমাদের স্টেশনের নাম হচ্ছে জালান বাসার স্টেশন। আমরা এখান থেকে যাব আমাদের হোটেলে। Jalan Besar. Please mind the gap. 请小心空隙。চলো গাইস, দেখেন এই জায়গার মানুষ আসলে অনেক হেল্পফুল। আমাদের হাতে ব্যাগ দেখে আমাদেরকে লিফট দেখিয়ে দিয়েছে যেন আমরা লিফটে যাতায়াত করি। মানে আমরা কিছু জিজ্ঞেস করিনি, তারা নিজে থেকে আমাদেরকে হেল্প করছে, এটা খুব ভালো দিক। আমরা এখন যাচ্ছি। আমরা চলে এসেছি আমাদের হোটেলে। এটি লিটল ইন্ডিয়াতে অবস্থিত। হোটেলের নাম আরিয়ানা আর আমাদের রুম রেট পড়েছে 8000 টাকার মতো। আমরা হোটেল বুক করেছি agoda.com এর মাধ্যমে। ফুল পেইড করে এসেছি আমরা। হোটেলের চেক ইন টাইম দুপুর 2টা এবং চেক আউট সকাল 11টা। আসলে সিঙ্গাপুর যেহেতু এক্সপেন্সিভ একটা কান্ট্রি, সো রুম রেট অনেক বেশি। সর্বনিম্ন 8000 টাকা থেকেই রুম শুরু হয়। সো বাজেটের মধ্যে আমাদের এই হোটেলটাই পছন্দ হয়েছে। আর এখানে দেখলাম এসে বাঙালিও আছে। হ্যালো গাইস, ওয়েলকাম টু আরিয়ানা হোটেল। আমরা এখন সিঙ্গাপুরে চলে এসেছি। আর সিঙ্গাপুর যেহেতু মোস্ট এক্সপেন্সিভ একটা কান্ট্রি এশিয়ার মধ্যে, সো হোটেল আসলে তেমন মানে অনেক টাকা খরচ করেও এত বেটার হোটেল পাইনি। মোটামুটি ভালো মানের বা রিভিউ শুনে যেটা ভালো মনে হয়েছে সেটাই আমরা নিয়েছি। তো আমরা আমাদের রুম দেখতেই পাচ্ছেন, খুবই ছোট। তো এই হচ্ছে রুম। এখানে চাবি রাখার ব্যবস্থা আছে আর একটা টিভি আছে। এটাই অনেক। এখানে একটা মিরর আছে, ইলেকট্রিক কেটল দেওয়া আছে, এবার চা কফি তারা দেয়নি। আর হচ্ছে টিস্যু আছে আর আমার। আর হচ্ছে এখানে আমাদের লাগেজ রাখছি। কি করবো, নিচে একটা বিন আছে। আর হচ্ছে এখানে একটা ক্যাবিনেট আছে। এই হচ্ছে উপরে 8000 টাকা ভাড়া দিয়ে থাকে। আর এই হচ্ছে নিচে একটা সেফটি লকার আছে। এই আর কি, মানে স্পেস একদমই কম যে আমি আলমারিটা খুলে ফুল দেখাতে পারবো, সেটাও পারছি না। এখানে আমাদের লাগেজ রেখেছি আর ছোট্ট একটা জায়গায় এখানে একটা বেডসাইড টেবিল আছে। আর এই হচ্ছে আমাদের বেডটা মোটামুটি পরিষ্কারই দেখা যাচ্ছে। আর একটা এয়ার কন্ডিশনিং সিস্টেম, এসির ব্যবস্থা আছে, ভালোভাবেই চলতেছে এখন পর্যন্ত। আর এই নর্মাল অ্যাজ ইউজাল লাইট। এই হচ্ছে ওভারঅল আমাদের হোটেলের ভিউ। আর বেচারা বসে আছে টায়ার্ড, এই যে হাঁটার জায়গা পাচ্ছি না। আর এখানে কি ব্ল্যাঙ্কেট দেওয়া আছে একটা, এই আর কি। আর এখন হচ্ছে চলেন আমরা যদি একটু ওয়াশরুমটা দেখি। এখানে কোনো ব্যালকনি নাই। ওয়াশরুম খুব ছিমছাম। একটা মিরর আছে আর টাওয়াল দিছে, এটা একটা ভালো কাজ করছে, অ্যাটলিস্ট টাওয়াল তো দিছে। আর হচ্ছে এখানে একটা ছোট বেসিন আছে।
আর এখানে হ্যান্ড ওয়াশের ব্যবস্থা আছে, বাট হ্যান্ড ওয়াশটাই আপনাদের লাগলে আপনারা কিনে নিয়ে আসবেন, এসে হ্যান্ড ওয়াশ ভরে দেন ইউজ করবেন। এখানে শাওয়ারের ব্যবস্থা আছে, আর হচ্ছে কল আছে, পানির কল আছে। বাট একটা বিষয়ে খেয়াল করলাম, এখানে কোনো পুশ শাওয়ারের ব্যবস্থা নেই। এটা আসলে খুবই বাজে একটা দিক আমার কাছে মনে হয়েছে, যদিও হয়তো বা এখানকার মানুষজন কি করে আমি জানি না। পুশ শাওয়ারের ব্যবস্থাটা থাকা দরকার ছিল, যেহেতু এই সাইডটাতে বাঙালি আর ইন্ডিয়ানরাই বেশি থাকে, সো আমরা তো আসলে এভাবেই ইউজ টু। এই আর কি মোটামুটি হোটেল আমাদের আরিয়ানাতে। আমরা হোটেল থেকে বের হয়ে ওইদিকে আমাদের হোটেল থেকে বের হয়ে হাঁটতে হাঁটতে যেখানে চলে এসেছি সিংটেলের সিম নেওয়ার জন্য। তো এখানে $10 করে বিক্রি করতেছে, $9 করে বিক্রি করতেছে, বাট এয়ারপোর্টে টু মাচ এক্সপেন্সিভ। গাইস, আমরা সিম কিনে এই রোড দিয়ে চলে এসেছি মানি এক্সচেঞ্জ করতে। তো আমরা এই শপটাতে চলে এসেছি, মোস্তফা মানি এক্সচেঞ্জ। এটা ওই লিটল ইন্ডিয়াতেই পেয়ে যাবেন। ও এখানে এক্সচেঞ্জের কাজ সেরে নিচ্ছে। গাইস, আমরা আমাদের হোটেলের আশেপাশেই বাংলা হোটেল পেয়েছি, ঢাকা রেস্টুরেন্ট। আমরা হচ্ছে ঢাকা রেস্টুরেন্টের দিকে আগাচ্ছি, দেখি কি আছে। নট শিওর যে আদৌ ঢাকাইয়া খাবার কিনা, বাট গেট আপ সেরকম মনে হচ্ছে। যাই, দেখা যাক কি হয়। এই হলো বিষয়, যাই হোক, খাইয়ে বাঁচতে হবে। টাকা বাঁচতে $2, $3, $4, $5, $5 আর হলো এটা হলো $4, $9 আর পানি $10। ওকে গাইস, বলেছিলাম ঢাকা হোটেলে খাবো, খাওয়া দাওয়া করেছি প্রায় 1000 টাকার মতো। জাস্ট একটা আলু ভর্তা, ডাল আর হলো একটা গরু মাংস নিয়েছিলাম, আর একটা বেগুন ভর্তা নিয়েছিলাম। বাট খাবারের মান মানে ঠিক আছে, সিঙ্গাপুরে খাবারের দাম বেশি বা টাকার মূল্য বেশি, বাট খাবারের মান এতটাই বাজে, সার্ভিসও বাজে, ইভেন হচ্ছে বিহেভিয়ার আসলে বলে বোঝানোর মতো না। সো আমাদের পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে কখনোই এখানে এসে খাবেন না। আর বাংলা রেস্টুরেন্টগুলো আমার মতে অ্যাভয়েড করাই ঠিক আছে, কারণ এই রোডে অনেক বাঙালি আছে। সো ওই যে আমাদের মতো অবস্থা, বেশি থাকলে যে ঝামেলাগুলো হয়। আর খেলেও আপনারা এটাই খাবেন, অন্যগুলোর এক্সপিরিয়েন্স নিতে পারবো না। গরু মাংস কাঁচা কাঁচা গন্ধ, মানে খুবই বাজে একটা ফ্লেভার। ইভেন রেস্টুরেন্টে ঢোকার পরই কাঁচা মাংসের একটা ফ্লেভার পাওয়া যায়, কিছু বলার নাই আর কি। গাইস, আমরা এখন হচ্ছে হালকা পাতলা খাওয়া দাওয়া করে বের হয়ে গিয়েছি। আমরা এখন আবার এয়ারপোর্টের দিকে যাচ্ছি এমআরটি নিয়ে। তা আমাদের হচ্ছে ক্যানোপি পার্কটা বাকি ছিল, আমরা এটা অনলাইনের মাধ্যমে টিকিট কেটে এসেছিলাম যে সিঙ্গাপুরে ক্যানোপি পার্কে কি আছে সেটা একটু এক্সপ্লোর করবো। একটা সাইডে টিকিট কেটে এসেছিলাম, আসলে অনেক কিছুই আছে, বাট আমাদের এখানে লাগেজ স্টোরেজের ব্যাপারটা আপনাদের দেখালাম। $48 দিয়ে আমার লাগেজ রাখতে হতো, যার কারণে আমাদের মনে হয়েছে যে না, আমরা তাহলে হোটেল থেকে ব্যাক করে, যেহেতু আমাদের 3 days আনলিমিটেড এমআরটি আছে, তো ব্যাপার না, আধা ঘন্টা লাগবে যেতে এমআরটিতে। তো ঠিক আছে, চলেন যাই ক্যানোপিতে। দিনেরটা তো দেখলাম, এখন রাতেরটা দেখছি আমরা। এই যে ক্যানোপি ব্রিজ, এটা ওয়াও, নিচে কিছু নাই রে ভাই, এটা তো আরেক বিপদ। নিচে কিছু নাই, পাড়া দিব। আমার শুধু ভয়ই লাগে এখন, এই খালি খালি আমাদের এই গ্লাসের উপর দিয়ে হাঁটায়। হ্যাঁ, আমাদের সাথে গ্লাসের উপর দিয়ে হাঁটায়। এই সেই এটা হচ্ছে ক্যানোপি ব্রিজ। আমরা ক্যানোপি ব্রিজ থেকে দেখছি, এটার জন্য আলাদা পেমেন্ট করতে হয়। আমরা হচ্ছে এই ক্যানোপি পার্কের টিকিটটা কেটেছি। পেলাগো নামে এক ওয়েবসাইট আছে, আমাদের ভিডিও ডেসক্রিপশনে লিংকটা দেওয়া থাকবে। আমরা পেলাগো থেকে এই অ্যাট্রাকশনের টিকিটটা কেটেছি। এই অ্যাট্রাকশন সহ আমরা সিঙ্গাপুরের
আরো কয়েকটা অ্যাট্রাকশনের টিকিট কেটেছি পেলাগো থেকে। সেটার সম্পূর্ণ ডিটেলস আমাদের ভিডিও ডেসক্রিপশনে থাকবে। আর আস্তে আস্তে আমাদের ডে সিরিজগুলোতে আপনারা বাকি ইনফরমেশনগুলো পেয়ে যাবেন। ক্যানোপি ব্রিজের টিকিট প্রাইস আমাদের পার পারসন 1100 টাকার মতো পড়েছে, যেটা বাংলাদেশি টাকা। এই টিকিট দিয়ে আপনারা ফুল ক্যানোপি পার্কটি এক্সপ্লোর করতে পারবেন। নিজে কিছু নাই, কিন্তু আমরা এখন আর এগুলো ভয় পাই না। কারণ কি, আমরা এর থেকে বড় কিছু জয় করেছি। আমরা থাইল্যান্ড জয় করেছি, আমরা মালয়েশিয়া জয় করেছি, এখন আমরা সিঙ্গাপুরেও জয় করতে এসেছি। কিন্তু ভাই একটা কথা আছে, এটা কিন্তু বাউন্স করে। এই জায়গায় পাড়া দিলে ঠাস করে মনে হয় কি নিচের দিকে চলে যায়, এরকম লাগে। হ্যাঁ, গ্লাসটা কিন্তু বাউন্স করতেছে, তুমি খেয়াল করো। এটা কিন্তু ভয়ের কারণ। গ্লাসটা বাউন্স করে একদিন দাও ভাই, ভাঙে গেলে কিন্তু পড়ে যাবো। ক্যানোপি ব্রিজ, গুড ডে। এটা হচ্ছে কাছের, আর এই পাশে হচ্ছে মার্কেট। এবার হচ্ছে মার্কেট, ক্যানোপি পার্ক। টিকিট দেখো। এলিফ্যান্টস ছবি তুলবা? ইচ্ছা নাই আসলে এখন ছবি তুলে ভালো আসবে না। আচ্ছা, সামনে দিকে যাই। এখানে কি কাঁচ আছে নাকি? কিছু নাই এখানে। আমি ভাবছিলাম মনে হয় কিছু আছে, পরে তো কিছু নাই। পরে লেখা দেখলাম যে ডু নট স্টেপ। এগুলো কি বসার জায়গা? এই যে এটা তো সেই একটা ভিউ। এই পোশাক নিয়ে এটা তো another one. Nobody is here. খারাপ না একবারে? হ্যাঁ, ডিফারেন্ট ভাই। হ্যাঁ না, আস্তে আস্তে কিন্তু ডিফারেন্ট কিছু জিনিস বেরিতেছে না। আমরা ক্যানোপি পার্ক ঘুরতে ঘুরতে চলে এসেছি জুয়েলের লাইট শো দেখার জন্য। অলরেডি এই শো এর মেইন ভিডিও আমরা আমাদের চ্যানেলে আপলোড করেছি। আপনাদের সুবিধার্থে ভিডিওর আই বাটনে লিংকটি দেওয়া রইল। এটা হচ্ছে পেটাল গার্ডেন আছে না? এটা পেটাল গার্ডেন। ও, এটা দিনে আসতে বেশি ভালো হতো। অবশ্য রাতের ভিউ অন্যরকম, দিনের ভিউ অন্যরকম। অরিজিনাল। দেখে মনে করবেন না যে এটা প্লাস্টিকের ফুল, এগুলা কিন্তু অরিজিনাল ফুল। এগুলা অরিজিনাল। না, এই যারা বুঝে না তারা এগুলো বলে। এগুলো কিন্তু অরিজিনাল ফুল এবং গাছ। এগুলো খুবই যত্ন করে রাখা হয়েছে। আমরা হচ্ছে বুগি স্ট্রিটে চলে এসেছি। এখানে হচ্ছে আপনারা সবকিছু পেয়ে যাবেন, বাট 10টা পর্যন্ত আর কি ওপেন থাকে। আমরা আসলে মোটামুটি লাস্ট মোমেন্টে এসেছি। আজকেই আমরা হচ্ছে এয়ারপোর্ট থেকে
এয়ারপোর্টের অ্যাক্টিভিটিস এক্সপ্লোর করার পরে এখন আমরা বুগি স্ট্রিটে চলে এসেছি একটু টাইম স্পেন্ড করার জন্য, পাশাপাশি খাওয়া দাওয়া করার জন্য। পৃথিবীর বুকে অন্যতম ছোট্ট একটি দেশ সিঙ্গাপুর, যা পরিষ্কার পরিচ্ছন্ন এবং নিরাপত্তার জন্য বিখ্যাত। এই দেশটির আয়তন 729 বর্গ কিলোমিটার। সহজভাবে বলা যায় আমাদের ঢাকা শহরের দ্বিগুণ। তবে এখানে সবকিছুই অনেক রুলস এন্ড রেগুলেশন মেনটেন করেই চলে। এখানে রাত 10টার মধ্যেই সকল কিছু বন্ধ হয়ে যায়। শপিং মল, খাবার দাবার সব ধরনের দোকানই বন্ধ হয়ে যায়। আমরা এখন আছি বুগি স্ট্রিটে। এখানে সুভিনিয়র থেকে শুরু করে সবকিছুই পাওয়া যায়। দেখলাম লিটল ইন্ডিয়ার থেকে তুলনামূলক দামও কম। আমাদের যেহেতু আসতে লেট হয়ে গিয়েছে, তাই তেমন কিছু দেখাতে পারলাম না। তবে আপনারা ট্যুর প্ল্যান করলে অবশ্যই টাইম সেন্সটা মাথায় রাখবেন। সিঙ্গাপুর যেহেতু অনেক এক্সপেন্সিভ আর এমআরটি বেস, সো এমআরটি থেকে বের হয়ে অনেকটা হাঁটাহাঁটি করতে হয়। সো সিঙ্গাপুরের সকল দর্শনীয় স্থান সহ ফুল সিটি এক্সপ্লোর করতে চাইলে অবশ্যই আপনাকে একটু এনার্জেটিক হতে হবে। আমরা অনেক টায়ার্ড হয়ে গিয়েছি। আজ আসলে সকাল থেকে জার্নি করছি, ঢাকা থেকে এসেছি, তার উপর আবার ঘোরাঘুরি। গাইস, আমরা বুগি স্ট্রিট ঘুরে এখন আমাদের হোটেলের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। 10টা বেজে গিয়েছে, তাই সকল মার্কেট বন্ধ হয়ে যাচ্ছে অলরেডি। তো এখানে আসলে ঘুরতে হলে 10টার আগে সবকিছু এক্সপ্লোর করে শেষ করার চেষ্টা করবেন, আদারওয়াইজ মিসিং হতে পারে। আমরা এখনো রাতে ডিনার করতে পারিনি, আমাদের আজকে অনেক টাইট শিডিউল ছিল। তো কালকে থেকে সবকিছু মেনটেন করার চেষ্টা করবো ইনশাল্লাহ। বাকিটা আপনাদের ইচ্ছা, আল্লাহর ইচ্ছা। নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো সিঙ্গাপুর সিরিজের ফার্স্ট পর্ব আমরা এখানেই শেষ করছি। আপনারা যারা সিঙ্গাপুর ট্যুর প্ল্যান করছেন, তাদের আশা করি আমাদের ভিডিওটি দেখলে কাজে দিবে। যারা এখনো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই সারিয়ান এন্ড সাদিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন, তারা অবশ্যই পেজটি ফলো দিবেন। এবং ট্যুরের সুন্দর সুন্দর পিকচার দেখতে অবশ্যই আমাদের ফেসবুক পেজ সারিয়ান সাদিয়া এবং ইনস্টাগ্রামে ফলো দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।